मदीना के वसीले से हर मुसीबतों से बचाता ये दुरूद है। टल जाएंगे हर बला अगर पढ़ता तो दुरूद है। तो पढ़ो दुरूद मोमिनो इस करीने से कि सरकार खुद चल कर जाए मदीने से। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। प्रशंसा মহান আল্লাহ পাকের, যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চিরজীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে চির প্রশংসিত। কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু মক্কার জ্যোতি মদিনার মতি উম্মতের দুকুলের সাথী বাহরে করম বাহরে সখা বাহরে আতা মজমুআল বাহরাইন सैयदुल मुरसलीन खातमुन नबीयीन बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी अता। आताए गायब दान नबी ये दो जहान जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় সম্মানিত ওলামায়ে দ্বীন, সম্মানিত ইসলাম বরদি ভাতৃবর্গ, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে ইসলামের ভঙ্গিতে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রশংসা আল্লাহর কে আল্লাহ পাক আপনাকে আমাকে তার জিকির করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জমিনকে এত সুন্দর করে তৈরি করেছেন। এই জমিনে যদি আখের গাছ লাগায় আর রস সঞ্চিত হয় তাহলে কি হবে? গুড় হবে, মিষ্টি হবে, মিষ্টি হবে। তার পাশে যদি লঙ্কার গাছ লাগায় আর ফল যদি ধরে তাহলে ঝাল হবে। তার পাশে যদি নিমের গাছ লাগায় আর যদি ফল ধরে তো পাতা আর ফল তেতো হবে। তার পাশে যদি তেঁতুলের গাছ লাগায় গাছ যদি হয় তাহলে ফল টক হবে। একই জমিন একই পানি সবকিছু এক হওয়া সত্ত্বেও এদের ভিতরে যিনি তারতম্য ঘটিয়েছেন তিনি এক একক আল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশংসা ওই মহান আল্লাহ যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রশংসা আল্লাহ কে আল্লাহ পাক আসমান আপনি আমি বাড়ি করেছি, বাড়িতে ফল সিলিং করি, 4টে 5টা 7টা 15টা বাল্ব ঝুলাই, তাতেও মন ভরে না, মনে হচ্ছে যেন আরো ফাঁকে যদি 2-1টা পাশে পাশে আর একটা বাল্ব দেওয়া হতো হয়তো ভালো লাগতো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের চরম প্রশংসা যিনি একটা বাল্ব ঝুলিয়ে সারা বিশ্বকে উজালা করে দিয়েছেন। আপনার আমি আপনার আমার বাড়ি 1 মাস 1 বছর কিংবা 5 বছর পরে আবার রং করার দরকার পড়ে যায়। 10 বছর 20 বছর পরে তো রং করতেই হয়, কোনো উপায় থাকে না, রং চটে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশংসা ওই আল্লাহ যিনি আসমানে রং চড়িয়ে দিয়েছেন, তো চড়িয়ে দিয়েছেন। প্রশংসা
মহান আল্লাহ যিনি আপনাকে আমাকে গোলামে মুস্তাফা বানিয়েছেন, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে 80টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। একবার সুবহানাল্লাহ কেহ যদি পড়ে তাহলে তার মিজানের অর্ধেক পাল্লা আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। মিজানের পাল্লাটা কেমন হবে? মিজানের পাল্লাটা হবে সপ্ত জমিনকে যদি পান সাজা করে সাজানো যায় আর সপ্ত আসমানকে তার পাশে সাজানো যায়, বস্তা সেলাই করি যেমন ত্রিপল তৈরি করি, ওইভাবে যদি সপ্ত জমিন সপ্ত আসমানকে বিছিয়ে সেলাই করতে পারতাম তাহলে চ্যাপটা হলে যতটা হতো মিজানের পাল্লায় একটা হতো। আমাদের নেকি কোন জায়গায় ফুটবলের মতো পড়ে থাকবে? সুবহানাল্লাহ, প্রশংসা ওই আল্লাহ। নবী আমার বলতে আছেন পবিত্র জবানে, যদি কেউ একবার প্রাণ ভরে পড়ে সুবহানাল্লাহ, মিজানের অর্ধেক পাল্লা নেকিতে পূর্ণ হয়ে যাবে। কোন ব্যক্তি যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান ও জমিনে যত ফাঁকা জায়গা আছে নেকিতে পূর্ণ হয়ে যাবে। একজন জিজ্ঞাসা করতে আছে সুবহানাল্লাহ যে একবার সুবহানাল্লাহ পড়লে যদি আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভর্তি হয়ে যায় তো দ্বিতীয়বার পড়লে থাকবে কোথায়? তৃতীয়বার পড়লে থাকবে কোথায়? এ আমার প্যারা, আগে কালে বোঝানো হয়তো শক্ত ছিল কিন্তু এখন বোঝানো খুব সহজ। আজকে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, সুবহানাল্লাহ, তাতে চিপ ভরা রয়েছে। ওই চিপটা প্লাস্টিকের চিপটা নিয়ে এসে আমাকে বলল, হুজুর এই দেখেন মেমোরি কার্ড, আপনার প্রশ্নের উত্তর। আমি বললাম কি করে আমার প্রশ্নের উত্তর? বলে আপনার প্রশ্নের উত্তর হলো এটা। কে সুবহানাল্লাহ, এটা ছোট্ট একটা প্লাস্টিক দেখলে হবে না, এটা 32 জিবি মেমোরি আছে, এতে আটলান্টিক মহাসাগরের ছবি এর ভেতরে, আসমান ও জমিনের সুবহানাল্লাহ বিহামদিহি যে নক্ষত্র রাজির ছবি এর ভেতরে, যত হাফিজের কোরআনের যারা কোরআনের হাফেজ আছেন পুরা মুকাম্মাল হেফজ এর ভেতরে, সুবহানাল্লাহ বিহামদিহি কারির কেরাত এর ভেতরে, পুরা মুকাম্মাল হজ এর ভেতরে। হুজুর এই সামান্য চিপে যদি আমরা জাদিদ তালিম শিখে এত কিছু রাখতে পারি তো আল্লাহ নেকি রাখতে পারেন না? হায় হায়, কুরবান যান, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, যদি আল্লাহর কোন বান্দা একবার প্রাণ ভরে পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ পাক জান্নাতে তার জন্য গাছ রোপণ করে দিবেন। আল্লাহর প্যারা বান্দা যদি একবার প্রাণ ভরে পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, সুবহানাল্লাহ পড়ার জন্য আল্লাহ পাক সুবহানাল্লাহ বিহামদিহি পড়ে সুবহানাল্লাহ পড়নে ওয়ালা যদি শুয়ে থাকে, বসবার আগে, বসে থাকে, দাঁড়াবার আগে আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিয়ে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক পবিত্র কালাম মজিদের অন্যত্র ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহর ভয় বিরাট মূল্যবান সম্পদ। যাদের হৃদয়ে আল্লাহর খৌফ চলে এসেছে তাদের জিন্দেগি আবাদ হয়ে গিয়েছে। আল্লাহর খৌফ সুবহানাল্লাহ বিহামদিহি এমন একটা নিয়ামত, যারা পেয়ে গিয়েছে তাদের জিন্দেগি নিরালা হয়ে গিয়েছে। আল্লাহর খৌফ যদি থাকে সুবহানাল্লাহ জুলম ও সিতম করতে পারবে না। আল্লাহর খৌফ যদি কাউরির হৃদয়ে থাকে তো সুবহানাল্লাহ বিহামদিহি মদ্যপান করতে পারবে না। আল্লাহর খৌফ যদি কাউরির হৃদয়ে থাকে সুবহানাল্লাহ বিহামদিহি মেয়েদের উপরে অকথ্য অত্যাচার করতে পারবে না। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি থাকে মদ্যপান করতে পারবে না। আল্লাহর খৌফ হৃদয়ের ভিতরে যদি থাকে সুদের ব্যবসা করতে পারবে না। এক কথাই বলে দিতে পারা যায়, আল্লাহর খৌফ যাদের হৃদয়ের ভিতরে আছে, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, বড়দেরকে স্নেহ করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, আলিমে দ্বীনকে ভালোবাসবে, কোরআন দেখলে ভালো লাগবে, মসজিদ দেখলে ভালো লাগবে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, খৌফে খোদার ভিতরে এসেছে, তার দুনিয়াও আবাদ হয়ে গিয়েছে, আখিরাতও আবাদ হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। আল্লাহ পাক ঘোষণা করতে আছেন শুধু খৌফে খোদা নিয়ে থরথর করে কাঁপলে হবে না, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যকে সাথ হয়ে যাও, ভালো সাথী হয়ে যাও। এ আমার প্যারা আল্লাহ ভালো করে জানেন যে সুবহানাল্লাহ আমরা যতই চেষ্টা করি আব্দুল কাদের জিলানী হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি গরিব নওয়াজ হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি সুবহানাল্লাহ মখদুমে সিন্নান হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি সুবহানাল্লাহ আলাউল হক পান্ডুই হতে পারবো না, আমরা যতই চেষ্টা করি আখি সিরাজে পাক হতে পারবো না। সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আব্দুল কাদের জিলানী হতে পারবি না কিন্তু আব্দুল কাদেরের তো হতে পারবি, জি জি আব্দুল কাদেরের তো হতে পারবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। মঈনুদ্দিন চিশতি সানজারি হতে পারবি না কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি তো ওনার তো হতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সত্যি তো কথা। সুবহানাল্লাহ আমরা গোলাম আলী দস্তগীর হতে পারবো না কিন্তু তাদের হয়ে থাকতে তো পারবো। যদি এমনটা করতে পারি তাহলে আমাদের জীবন আমার হয়ে যাবে। আল্লাহ গনি আমার প্যারা সুবহানাল্লাহ। আমি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। ও কোরআন আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ, আমিও কোরআন, আপনিও কোরআন, আমিও আল্লাহর তরফ থেকে, আপনিও আল্লাহর তরফ থেকে, আমিও বেমিসাল, আপনিও বেমিসাল। এ প্যারা মুস্তাফা আমার আয়াত ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা আপনার জুব্বা ডুবিয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়। এ প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুরুফ কালো, আপনার জুলফ কালো, আমার ওয়ার্ক সফেদ, আপনার ওয়াদুহা ওয়ালা চেহারা সফেদ। এ প্যারা মুস্তাফা আমি সারাফা লড়াই, আপনি সারাফা বেআই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ। সুবহানাল্লাহ যদি কাউরির তাওরাত কিতাব পড়ার ইচ্ছা থাকে, যদি কাউরির ইনজিল কিতাব পড়ার ইচ্ছা থাকে, কাউরির যদি জবুর কিতাব পড়ার ইচ্ছা থাকে, সে যেন সুবহানাল্লাহ तमाम আসমানি ছোট বড় কিতাব পড়ার যদি কাউরির মনে ইচ্ছা থাকে, সে যেন কোরআন তেলাওয়াত করে যায়। तमाम কিতাবে যা আছে কোরআনের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন এমন একটা কিতাব, ফিজিক্সের ভেতরে, কেমিস্ট্রি এর ভেতরে, হিস্ট্রি এর ভেতরে, ম্যাথ এর ভেতরে तमाम কিতাবের মাজমুয়া হলো কোরআন মাজিদ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কোরআন বলতে আছে কাফ यानी কুরবাতে ইলাহি যদি চাও, রে यानी রাজায়ে ইলাহি যদি চাও, আলিফ यानी উলফতে ইলাহি যদি চাও, নূ यानी নিজাত যদি চাও তো अपने प्यारे नबी के दामन पकड़ लिया करो। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ আমার প্যারা ওই মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা के जिज्ञासा करा हलो, माँ जान आप मेरे रसूल के कैरेक्टर बताइए, आप मेरे रसूल के सीरत बताइए, आप मेरे रसूल के अखलाक बताइए। अपना আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে ইরশাদ করলেন, এ আল্লাহর রাসূলের মুআজ্জাজ সাহাবী, आपने कुरान नहीं पढ़ा? बोले हाँ पढ़ा है। बोले वकाना खुलकुहुल कुरान, सारा कुरान ही हलो मुहम्मदुर रसूलुल्लाह। আমার প্যারা সুবহানাল্লাহ। ও রাসূলের পুত্র আপনি আমি গোলাম, কাকে জিজ্ঞাসা করব? মদিনার পায়রাকে জিজ্ঞাসা করুন। ও মদিনার পায়রা বল না গুম্বদে খাজরায় বসিস না কেন? মগো সুবহানাল্লাহি বিহামদিহি। আর যেখানে বসিস সেখানে জোরে জোরে আওয়াজ করিস না কেন? আমাদের বাড়িতে থাকলে গটর গু শব্দে আমাদের কান পাতা যায় না, আমরা বিরক্ত হয়ে যাই। আমাদের তোরা যেখানে বসিস সেখানে পায়খানা করে সুবহানাল্লাহ সেই জায়গাকে নোংরা করে দিস, তেমনি ঝাঁটাতে ঝাঁট দেওয়া যায় না। সুবহানাল্লাহ পুরাতন ছোট ঝাঁটা লাগে তবেই ঝাঁট দেওয়া সম্ভব হয়। ওরে পায়রা এত আদব শিখলি কোথায়? তো পায়রা বলতে আছে আদব শিখার কি আছে? আদবের বাদশা আরাম করতে আছে। ওরে বিড়াল
আমার নবীর শান কিছু বলো। বিলাল বলে, আমি মদিনার চত্বরে তো ঘুরি, কিন্তু ভুল করেও মদিনার দিকে পিছন করি না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গনি আমার প্যারা, আমার নবীর শান কাকে জিজ্ঞাসা করা হবে? কাকে জিজ্ঞাসা করা হবে? এক নবী হয়ে নবীর শানে কি বলতে আছেন? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ইসলামের প্রচার করতে আছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়ে ইয়াহইয়া, আপনি কি ওই নবী যার জন্য আসমান অপেক্ষা করতে আছে? আপনি কি ওই নবী যার জন্য জমিন অপেক্ষা করতে আছে? আপনি কি ওই নবী যার জন্য ফালাক অপেক্ষা করতে আছে, যার জন্য সারা জাহান অপেক্ষা করতে আছে? আমার হযরতে ইয়াহইয়া প্যারা নবী বলতে আছেন, ওই নবী হওয়া তো দূরে থাক, ওই নবীর জুতার ফিতা করার যোগ্যতা রাখতাম তো নিজেকে ধন্য মনে করতাম। আপনি আমি কোন নবীর গোলাম? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, এ পরওয়ারদিগারে আলম, আমি তাওরাতের পাতায় দেখলাম এক ধরনের উম্মতি নজর আসলো, যারা সুবহানাল্লাহি বিহামদিহি, যারা ফজরে ইয়ানি ভোর বেলায় ইবাদত করবে, আর সুবহানাল্লাহ দুপুর বেলায় ইবাদত করবে, আর মাগরিবের কিছুক্ষণ আগে ইবাদত করবে, মাগরিবের টাইমে ইবাদত করবে, রাত্রি বেলায় ইবাদত করবে, আবার সকালে ইবাদত করবে। আর এর মধ্যে যদি কোনো গুনাহ করে নেয় তো মাওলা তুমি দয়া করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ওদেরকে আমার উম্মতি বানিয়ে দাও। হযরতে মুসা কালিমুল্লাহ বলতে আছেন, এরা উম্মতে মুহাম্মদী। আল্লাহ পাক বলতে আছেন, হে মুসা, এরা উম্মতি মুহাম্মদী হয়ে আসবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এরা উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। আপনি অন্য কিছু চাহুন। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, মাওলা তা যদি না হয়, আরেক ধরনের উম্মতি দেখলাম, আরেক ধরনের উম্মতি নজর করলাম তাওরাতের পাতায়, যারা 11টা মাস এদিক সেদিক করবে, আর এক মাস শুধু তোমার ইবাদত করবে, এক মাস শুধু তোমার ইবাদত করবে। মাওলা, এই 11 মাসের ভিতরে যদি কোনো ছুটছাট হয়ে যায়, এক মাস রোজা থাকার জন্য তুমি দয়া করে মাফ করে দিবে। ওদেরকে আমার কওম বানিয়ে দাও, ওদেরকে আমার উম্মতি বানিয়ে দাও। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, হে মুসা, অন্য কিছু চাও, এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহি বিহামদিহি মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আরজ করলেন, মাওলা, আরেক ধরনের উম্মতি দেখলাম, যারা জমিনের উপরে চলবে, আর জমিনে পা রাখার জন্য জমিন ভয়ে থরথর করে কাঁপবে, বেয়াদবি না হয়ে যায়। মাওলা, ওদেরকে আমার কওম বানিয়ে দাও। আল্লাহ বলেন, হে মুসা, এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি আমি খুশনসিব, কোন নবীর আপনি আমি গোলাম। আপনি আমি ও নবীর গোলাম, যে নবী সাহেবে লাউলা সূর্যকে ইশারা করেন, ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম, যে নবীর সুবহানাল্লাহ পাথরকে ডাক দেন, পাথর সাঁতার কাটতে কাটতে নবীর কদম তলায় চলে আসে। আপনি আমি ও নবীর গোলাম, যে নবীর সুবহানাল্লাহ বিহামদিহি গাছকে ডাক দেন, গাছ একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছন দিকে সুবহানাল্লাহ হেলে গিয়ে মাটি ফেলে নবীর কদম তলায় এসে হাজির হয়ে যায়। এ আমার প্যারা, আপনি আমি ও নবীর গোলাম, যে নবী পাক সাহিবে লাউলা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ চন্দ্রের দিকে ইশারা করে তো সুবহানাল্লাহ চন্দ্র নিজের কলিজা ছেড়ে দেখে যায়। আপনি আমি ও নবীর গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাকে থুতু মুবারক হুদাইবিয়া শুষ্ক কূপে পড়ে যায় তো জলপূর্ণ হয়ে যায়। আপনি আমি ও নবীর গোলাম, যে নবীর থুতু মুবারক আটার মধ্যে দিয়ে দেওয়া হয়, বরকত চলে আসে, বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয়, বরকত চলে আসে, গোশতের মধ্যে দিয়ে দেওয়া হয়, বরকত চলে আসে। আপনি আমি ও নবীর গোলাম, যে নবীর থুতু মুবারক হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বেদনা বিলহুল চোখে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে শিফা চলে আসে। আপনি আমি ও নবীর গোলাম, যে নবীর থুতু মুবারক সাহাবীর ভাঙা হাড়ে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে জয়েন্ট নিয়ে নেয়। আপনি আমি ও নবীর গোলাম, যে নবীর থুতু মুবারক সাহাবীর সুবহানাল্লাহ পিঠে ঘায়ে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে শিফা চলে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি তার শরীর হয় খুশবুদার, তার সুবহানাল্লাহ পোশাক হয় খুশবুদার, পোশাক যে দেওয়ালে টেনে দেন ও দেওয়াল পর্যন্ত হয় খুশবুদার, বাড়ির নাম হয়ে যায় খুশবুদার বাড়ি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা, ও নবীর আপনি আমি গোলাম, যে নবীর থুতু মুবারক সুবহানাল্লাহ বিহামদিহি হযরতে আবু বকর সিদ্দিকের সাপে কাটা পায়ে লাগিয়ে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে নাস
শ্বাস হয়ে যায়, বিষ সুবহানাল্লাহ বিষ গায়েব হয়ে যায়, আওয়াজ হতে আছে হা হা আসো প্যারা মুস্তাফার দরওয়াজাতে আসো। দুনিয়ার বুকে কোনো মায়ের লাল নাই, সকলের ঝোলা ভর্তি করে দিতে পারে, যে যা চাইবে তাকে তা আতা করতে পারে সুবহানাল্লাহ। কোন মায়ের লাল নাই, কিন্তু মদিনার বসার জমিনে সুবহানাল্লাহ ইবামধি মা আমিনার লাল আওয়াজ দিতে আছেন, হে বিশ্ববাসী, ডাক্তার হতে চাও আমার দুয়ারে আসো, ব্যারিস্টার হতে চাও আমার দুয়ারে আসো, ফান শিখতে চাও আমার দুয়ারে আসো, নজিব হতে চাও আমার দুয়ারে আসো, নকিব হতে চাও আমার দুয়ারে আসো, বেলায়েত পেতে চাও আমার দুয়ারে আসো, উতাদ হতে চাও আমার দুয়ারে আসো, গাউস হতে চাও আমার দুয়ারে আসো, আলিম হতে চাও আমার দুয়ারে আসো, গোরা হতে চাও আমার দুয়ারে আসো। जो आते गए वो पाते गए, सुभान अल्लाह सुभान और जो पाते गए सारे जग में छाते चले गए সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আওয়াজ দেওয়া হতে আছে। আমি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, আল্লাহ পাক ঘোষণা করেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন সুবহানাল্লাহ ফাত্তাবিউনি, আপনার সঙ্গে वफाई করবে সুবহানাল্লাহ বিহামদিহি। নবীর সঙ্গে वफाई করা কি সুবহানাল্লাহ, কি मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज लोहे कलम तेरे हैं, निगाहे मुस्तफा के सुबहानल्लाह बिहम्दिही जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सबके सब सितारे हो गए सुबहानल्लाह बिहम्दिही अल्लाह गनी। ये हमारा प्यारा सुबहानल्लाह बिहम्दिही एक बार प्राण भरे दरूद पाक पढ़ुन अल्लाहुम्मा। আমার নবী বলতে আছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ আমার প্যারা নবীর সুন্নাতকে যদি একটা সুন্নাতকে তাজা করতে পারি, নবী পাক সাহিবে লাউলাকে একটা সুন্নাতকে যদি কেহ তাজা করতে পারি সুবহানাল্লাহ, সব কত হবে এই টাইমে, এই মুহূর্তে টাইম সুবহানাল্লাহ, এই যে মাহল চলতে আছে এই মাহলে সুবহানাল্লাহ, এই টাইমে যদি নবীর সুন্নাতের উপরে আমল করতে পারি তাহলে আমাদের সুবহানাল্লাহ সব কত হবে। আল্লাহর নবী বলতে আছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি সুবহানাল্লাহ বিহামদিহি अल्लाह गनी सुबहानल्लाह। जिसने मेरी सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा इनदा फसादी उम्मती, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो सुबहानल्लाह, उम्मतेर दरमियाने যখন ফাসাদ বর্পা হতে আছে, আর এই টাইমে যদি কেহ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি যদি সুবহানাল্লাহ এই টাইমে যদি কেহ সুবহানাল্লাহ নবী পাক সাহিবে লাউলাকে সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরে তাহলে কি হবে। আল্লাহর নবী বলতে আছেন, ফালাহু তাদের জন্য আজরুন সওয়াব রয়েছে, মিয়াতি শহীদ 100 শহীদের জন্য পড়তে হবে আল্লাহ গনি। আমার প্যারা আপনি খাবেন দুপুর বেলায় ভাত আর খেয়ে দিয়ে ঘুমাবেন, আরাম করবেন, কিন্তু 100 নবীর সুন্নাত পালন করার জন্য 100টা শহীদের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি খাবেন ভাত, আপনার 2 হাতের কচ্চা ধুয়ে খাবেন সুবহানাল্লাহ, 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি আবাদ হয়ে গিয়েছে যারা নবীকে চলতে চলতে স্মরণ করে, বসতে বসতে স্মরণ করে, উঠতে উঠতে স্মরণ করে, বলতে বলতে স্মরণ করে। যাদের উঠা নবীর তরিকা অনুযায়ী হয়, যাদের বসা নবীর তরিকা অনুযায়ী হয়, এক কথায় নবী পাক সাহিবে লাউলাকে প্রতিটা মুহূর্ত যারা স্মরণ করে, আল্লাহ যারা আল্লাহর নবীর নিকটে হয়ে যায়, আল্লাহ তাদেরকে নিজের নিকটে বানিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার প্যারা সুবহানাল্লাহ, আজ প্রয়োজন পড়েছে মুসলমান নবীর সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরা। কেমন আল্লাহ রাসূলের প্যারা সাহাবী হযরতে আমার ইবনুল আস সুবহানাল্লাহ রোম সম্রাটের কাছে গিয়েছেন তিনি ইসলামের প্রচারের জন্য সুবহানাল্লাহ। দস্তরখানে খেতে গিয়ে কিছু খাবার হাত থেকে পড়ে গেছে, তুলে দস্তরখান থেকে তুলে যেমনই মুখে খেতে যাবেন অমনি পাশের সাথী আপনাকে কোনোই দিয়ে গুতা মেরে বলতে আছেন,
এ আমার ইবনুল্লাহ, পড়ে যাওয়া জিনিস তুলে খাবেন না, পড়ে যাওয়া জিনিসকে তুলে খাবেন না। রোম সম্রাট মুসলমানকে খারাপ জানে, হাতির জানে, তুচ্ছ জানে, আরো খারাপ মনে করবে। হযরতে আমার ইবনুল্লাহ বলতে আছেন, আমাকে খারাপ না জানো, আমি বরদাস্ত করতে পারি, আমাকে তুচ্ছ মনে করুক, আমি বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি এমনি হয়, আল্লাহর ওয়ালি তিনি তত বড় ওয়ালি যিনি যত পেয়ারা মুস্তাফার সুন্নাতের উপরে আমল করেছেন। সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের ঝলক যার শরীরে যত বেশি, আল্লাহ তাকে পছন্দ করেন তত বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার পেয়ারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সাথী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আপনি একটা জায়গায় উঠছেন আর বসছেন, উঠছেন আর বসছেন। লোকেরা জিজ্ঞাসা করলো, আলী আপনার কি বহুমূত্র রোগ হয়েছে নাকি, আপনার কি ডায়াবেটিস হয়েছে, আপনি উঠছেন বসছেন? বলে না, আমার বহুমূত্র রোগ হয় নাই, আমার ডায়াবেটিস হয় নাই। এই জায়গাতে যাওয়া কালীন আমার নবীকে আমি উঠতে বসতে দেখেছিলাম, সময় পেয়েছি সুন্নাত আদায় করতে। সুবহানাল্লাহ, কি জজবাত ছিল তাদের। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। একবার প্রাণ ভরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাহিবে লাউলাকে সঙ্গে যদি সুন্দর ব্যবহার করে, সুবহানাল্লাহ, তাহলে কি হবে? নবীর সঙ্গে যদি বাফাই করে তো কি হবে? আল্লাহ বলতে আছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ভালোবাসলে কি হবে? আল্লাহ বলতে আছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের বিগত জীবনের গুনাহকে maaf করে দেওয়া হবে। আল্লাহু গফুরুর রহিম। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা দুইটা তালিম বলেই বক্তব্যের সমাপ্তি ঘটাই। একটা হলো দুনিয়ার বুকে কিছু সন্তান আছে যারা মাকে ভালোবাসেন আর স্ত্রীকে একবারে তুচ্ছ জ্ঞান করেন, আর তার স্ত্রীর কোনো ভ্যালু তাদের কাছে থাকে না। আর কিছু সন্তান আছেন যারা সুবহানাল্লাহ মা বাপের প্রতি চূড়ান্ত ভক্তি করেন, স্ত্রীকে পায়ের তলার জুতা মনে করেন না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি তার চাইতেও নিকৃষ্ট মনে করেন। এ আমার প্যারা শুনে রাখুন, মা বাপের সঙ্গে যদি দুর্ব্যবহার করেন আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে, আর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে আপনার দুনিয়া বরবাদ হয়ে যাবে। যদি দুনিয়াকে আবাদ করতে হয় তাহলে পেয়ারা মুস্তাফার সুন্নাতকে আপনিয়ে নিতে হবে। পেয়ারা মুস্তাফা সাহিবে লাউলা সুবহানাল্লাহ বিহামদিহি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি খেতে দেখলেন। পানি খেতে দেখে আমার নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা আমার জন্য পানি ছেড়ে রেখে দিও। সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খেতে খেতে রেখে দিলেন। সুবহানাল্লাহ আমার নবী পানি খেতে শুরু করেন না, আমার নবী জিজ্ঞাসা করেন, আয়েশা কোন জায়গায় মুখ লাগিয়েছিলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় ঠোঁট লাগিয়েছিলাম। আমার নবী সাহিবে লাউলাকে ধর্মপত্নী আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, কসম আল্লাহ ওই জায়গাতে ঠোঁট লাগালেন যে জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতেছিলাম, নবী আমার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতে আছে। আচ্ছা, মোহাম্মত বাড়বে না কমবে? বাড়বে। জি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি। কুরবান যা সুবহানাল্লাহ নবীর সুন্নাতের উপরে আমল করলে সুবহানাল্লাহ বিহামদিহি দুনিয়া আবাদ হয়ে যাবে, আখিরাত আবাদ হয়ে যাবে। আমার নবী সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ পবিত্র জবানে ইরশাদ করেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করা নামাজ অপেক্ষা উত্তম, রোজা অপেক্ষা উত্তম, হজ অপেক্ষা উত্তম, আল্লাহর রাস্তায় মাথা কাটিয়ে যাওয়ার চাইতে উত্তম। তার কারণ হলো আপনি যত বড়ই নামাজি হন, যত হাজার বার যদি আপনি সুবহানাল্লাহ হজ করেন, আপনি সুবহানাল্লাহ অত্যন্ত যাকাত দানকারী হন, কিন্তু মা বাপ যদি রিগড়ে বরদোয়া করে দেয় আপনার ইবাদত ঝুলন্ত থেকে যাবে, দরবারে ইলাহিতে কবুল হবে না। দরবারেতে ইলাহিতে কবুল হওয়ার জন্য মা বাপের সন্তুষ্টির দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ
আল্লাহ বলতে আছেন তোমাদের মা বাপ রাজি, তো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। তোমাদের মা বাপ নারাজ, তো আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ। মা বাপ বিরাট মূল্যবান সম্পদ। মুসা কালিমুল্লাহ আলাইহির রহমা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা ছিলেন, সুবহানাল্লাহ। ওই মহিলা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আনি বড় নেককার, পরহেজগার, মুত্তাকি ছিলেন। তার ছেলে মদ্যপান করত। মা বললেন, বেটা মদ্যপান করতে আসো। আর সুবহানাল্লাহ তুমি মদ্যপান করে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আনি মদ্যপান করতে আসো। আর সুবহানাল্লাহ মদ্যপান করে আল্লাহর কালাম তাওরাত পড়তে আসো। এমনটা করিও না বেটা, এমনটা করিও না। তাওরাত কিতাব পড়িও না, এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ মায়ের কথা শুনলো না, দ্বিতীয় দিন শুনলো না, তৃতীয় দিন মা জননী কানটাকে ধরে বলছে, তোর এত বড় মাজাল, আল্লাহর কালাম পড়তে আছিস। সুবহানাল্লাহ মদের হালতে যেমনই বলা, মায়ের গালে জোর থাপ্পড় মেরে দিয়েছে। জোর থাপ্পড় মারা, যেমনই জোর থাপ্পড় মারা, সঙ্গে সঙ্গে মা জননী আল্লাহর দরবারে বরদোয়া করতে আছেন। আল্লাহর দরবারে বরদোয়া করতে আছেন, মাওলা আমার ছেলে যেখানে যাবে যাক, এর ওপরে তুমি রাজি হইও না। বলে, মা আল্লাহকে রাজি করা অত্যন্ত সহজ, আমি আল্লাহকে রাজি করে তোমাকে দেখিয়ে দেবো। বলে, কোথায় যাবি? বলে, জঙ্গলে যাবি না খানকায় যাবি? বলে, আমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে তোমাকে দেখিয়ে দেবো। আল্লাহর দরবারে মাথা নিচু করে মা জননী আওয়াজ দিতে আছেন, মাওলা জঙ্গলে যাবে যাক, আর যেখানে যাবে যাক, মাওলা তুমি রাজি হয়ে নাও। এ আমার প্যারা ছেলে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গিয়ে জঙ্গলে ইবাদত করতে শুরু করে দিল। একদিন দুই দিন নয়, আনুমানিক 40টি বছর অতিক্রম করে দিয়েছে। সুবহানাল্লাহ গাছের ফল পাতা খেয়ে, ঝর্ণার পানি খেয়ে জীবন ধারণ করতে আছে আর আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ 40টি বছর হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করে, মাওলা মাওলা আমি ইজ্জত চাই না, প্রতিপত্তি চাই না, মাওলা দৌলত চাই না, এতটুকু বলো তুমি রাজি আছো না রাজি নাই। আল্লাহর তরফ থেকে হাতিবে আওয়াজ দেয়, যা যা জঙ্গল থেকে বেরিয়ে যাও, আগে মাকে রাজি করে নে। তোর মা রাজি আছে তো আমি আল্লাহ রাজি আছি, আগে মাকে রাজি করে নে, যাও। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহকে বলে, মাওলা আমার মা যদি বেহায়াতে আছেন তো ভালো কথা, আর যদি না আছেন তো মাওলা কোনো কথা নাই। যদি হায়াতে থাকেন একটু সময়টা লম্বা করে দিও, যেন মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। হাড়ে চামড়ায় লেগে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, ছুটতে দৌড়াতে পারে না। কোন রকম করে মায়ের দরজায় এসে নক করে, মা দরওয়াজা খোল, মা দরওয়াজা খোল। মা চিনতে পারে না, আজকে 40টি বছর অতিক্রম হয়ে গিয়েছে, হাড়ে চামড়ায় লেগে গেছে, দাড়ি বড় হয়ে গিয়েছে, গোঁফ বড় হয়ে গিয়েছে, ছেলের আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। মা জননী জিজ্ঞাসা করছেন, বাবা কি চাই, ভিক্ষা চাই নাকি? মা ভিক্ষা তো চাই, ভিক্ষার বদলে আটা চাই না, ভিক্ষার বদলে চাল চাই না, ভিক্ষার বদলে রুটি চাই না। মা আমাকে চিনতে পারো না, আমি সেই তোমার কুলাঙ্গার ছেলে যে তোমার গালে চাপেটা ঘাত করেছো। মা মাপ চাইতে এসেছি, মাফ করে দাও। মা বলতে আছেন, অত সহজে মাফ করে দেবো? আমার হৃদয়ে এখনো ব্যথা আছে। ওরে লক্ষ্যে দিগা, তোকে মানুষ করার জন্য, তোর লালন পালনের জন্য আমি বিবাহ পর্যন্ত করি নাই। আমি সুবহানাল্লাহ নিজের জওয়ানিতে বিধবা হয়েছি, আমি তোমার জন্য, তোমার খাতিরে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আর অত সহজে মাফ করতে পারবো না, বেরিয়ে যাও আমার খান থেকে তুমি। সুবহানাল্লাহ বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে, সুবহানাল্লাহ বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে সুবহানাল্লাহ কাঠ জড়ো করে দিয়েছে, কাঠে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনে ঝাঁপ দিতে যাবে। গ্রামের এক বৃদ্ধ জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি ব্যাপার, ঝাঁপ দিতে যাচ্ছ, ম্যাজিক দেখাবে নাকি, ভেলকি দেখাবে নাকি? বলে, আমি ম্যাজিক ভেলকি দেখাবার জন্য এখানে আগুন জ্বালাই নাই, এখানে আগুন জ্বালিয়েছি সারা বিশ্বের সন্তানদেরকে জানিয়ে দিতে চাই। ও সন্তানেরা শুনে রাখো, তোমাদের মা বাপ যদি তোমাদের উপরে কোনো কথা বলে তো শোনো, মাথা নিচু করে শুনে নিও। খবরদার তাদের উপরে জুলম সিতম করিও না, তাদেরকে থাপ্পড় মারিও না, তাদেরকে ধাক্কা মারিও না। শুনে রাখো, মা বাপের উপরে নারাজ হয়েও না, না হলে আমার মতো তকদির পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ আমি
এই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে আমি এই মেসেজ সকলকে দিতে চাই। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ আর কোনো কথা না বলে সোজা তার মায়ের কাছে আসে, এসে জিজ্ঞাসা করে, বুড়িমা তুমি বসে আছো, তোমার ছেলে আগুন জ্বালিয়েছে, আগুনে পুড়তে চাই, আর তুমি বসে বসে দেখছো। সুবহানাল্লাহ। ইমামজি তার মা সোজা কথা শুনে সোজা ঘরের ভিতরে ঢুকে যাই নামাজ বিছিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আল্লাহর দরবারে আওয়াজ করে, মাওলা আমার ছেলে পুড়ে যাক, আমার ছেলে ভস্মীভূত হয়ে যাক, আমি চাইনি আমার ছেলে জ্বলে যাক, আমি চাইনি মাওলা, আমি আমার ছেলেকে বুঝাতে চেয়েছিলাম মা বাপের সম্মান কত উচ্চ, মা বাপের মর্যাদা তুমি আল্লাহ কত উঁচু করেছ। আমার ছেলে যখন বুঝতে পেরেছে আমি মা আল্লাহর তো মা, আমি মা অন্তর থেকে মাফ করে দিই, তুমি আল্লাহ মাফ করে দাও। আমি মা মাফ করে দিই, তুমি আল্লাহ মাফ করে দাও। এ আমার প্যারা মা জননীর বলার পরেও মন ক্ষান্ত হয় না। ছুট দিলেন, দৌড় দিলেন, দৌড়াতে পারেন না, অত্যন্ত বৃদ্ধা। সুবহানাল্লাহ। যেমন তেমন করে আগুনের কাছে এসে আওয়াজ দেন, ও আব্দুর রহমান লাগতে জিগার তুমি কোথায়? আগুনের ভেতর থেকে আওয়াজ আসে, মা আমি আগুনের ভেতরে। বেটা পুড়ে যাচ্ছ না? বলে মা কিছুক্ষণ আগে আগুন এমন হরারত করছিল যেন পুড়িয়ে দাঁড় পুড়িয়ে আমাকে ছাই করে দেবে, এখন দেখলাম আগুন আমার জন্য ঠান্ডা হয়ে গেছে। মা বলেন, বেটা ঠান্ডা কেন হয়েছে? বলে মা বুঝতে পারি না, মনে হয় আমার ইবাদত আল্লাহ কবুল করেছেন। আল্লাহর বান্দি বলে, মা জননী বলে, বেটা রে তোর ইবাদতের ফলে তোর মর্যাদা হয় নাই, আমি মা আল্লাহর রহমতের কুঞ্জি হিরিয়ে দিয়েছি, আমি মা মাফ করে দিয়েছি। বলে আল্লাহ গো তুমি মাফ করে দিয়েছ, আল্লাহ আমার 40 বছরের ইবাদতকে, ঝুলন্ত ইবাদতকে কবুল করেছেন, মকবুল করেছেন, মকবুলিয়াতের দরজা আতা করে দিয়ে আমাকে কারামত দান করেছেন, আগুন পারে না জ্বালাতে। আল্লাহুম্মা